মাথায় রেখে, আমার পরিবার সমাজের কথা মাথায় রেখে এবং নিজেকে আসলে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে চাই সেই সব কিছু মাথায় রেখে আমার ইন্টারন্যাশনাল যে অর্গানাইজার আছে তার সাথে আমি পূর্বেই কথা বলেছি যে আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, আমাদের পক্ষে সুইমস্যুট পরা সম্ভব না স্টেজে, তো সেখানে যতটুকু কাভার্ড হয়ে আমার রেগুলার যে আউটফিটগুলো আমি পরি তেমন রেগুলার আউটফিট পরে আমি সুইমস্যুটে পার্টিসিপেট করবো। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়ার বাড়তি চাপ তো ডেফিনেটলি আছে, কারণ আপনি নিজের দেশের মধ্যে একটা কাজ করছেন সেটা একরকম, আপনি বিদেশের মাটিতে যে একটা কাজ করছেন সেটা অন্যরকম। এই দেশে আমি যদি একটা ছোট্ট হোঁচট খাই, আমার দেশের মানুষেরাই তো, কেউ কিছু বলবে না। কিন্তু বিদেশের মাটিতে আমি যদি একটা ছোট্ট ভুল করি, আরও দেশের মানুষেরা দেখছে যে এই ভুলটা তমা করছে না, এই ভুলটা বাংলাদেশ করছে, সেখানে আমি আমার নাম নিয়ে যাচ্ছি না, আমি বাংলাদেশের নাম নিয়ে যাচ্ছি, তো অনেক বড় একটা চাপ। তবে একই সাথে চাপের পাশাপাশি আমি এটা বলবো যে আমাদের দেশীয় যে মানুষেরা সবসময় সহযোগিতা করে, যাদের প্রয়োজন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তাদের সহযোগিতার জন্য আমি খানিকটা চাপমুক্ত হচ্ছি এখন। আমি যে বার্তাটা নিয়ে ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের নারীরা অনেক শক্তিশালী, তারা সামর্থ্য অনুযায়ী কাজ করতে জানে এবং তারা দেশকে বিদেশের মাটিতেও রিপ্রেজেন্ট করতে জানে। তবে আমাদের দেশের এখনও অনেক নারীরা আছে যারা কথা বলতে ভয় পায়, মানুষের সামনে আসতে ভয় পায়। আপনি যদি একটু গ্রামে যান, গ্রামে দেখবেন এরকম অনেক মানুষের আছে যাদের স্বপ্ন ছিল, কারোর হয়তো স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার, কারোর হয়তো স্বপ্ন ছিল একজন বড় বিজনেস পার্সন হওয়ার, কারোর হয়তো স্বপ্ন ছিল পড়াশোনা করার। এরকম নানা স্বপ্ন অনেক নারীদের আছে যেগুলো চাপা পড়ে যায় কেবলমাত্র তারা কথা বলতে ভয় পায়। তাই আমি সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করি যে নারীরা চাইলে সব কিছু পারে, কথা বলার মাধ্যমে তারা চাইলে বিশ্ব জয় করতে পারে। বাংলাদেশের বিশেষ কোনো পোশাক বা বিশেষ কোনো পণ্য সেখানে আপনি রিপ্রেজেন্ট করছি যেমন জামদানি শাড়ি বা বাংলাদেশের কোনো শাড়ি? প্রত্যেকটা বিউটি কন্টেস্টে ন্যাশনাল রাউন্ড বলে একটা রাউন্ড হয় যেখানে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, এরকম ড্রেস পরতে হয়। তবে ন্যাশনাল কস্টিউম রাউন্ডে কোথাও লেখা থাকে না, যেমন আমরা বাঙালিরা শাড়ি পরি, ওখানে কোথাও লেখা থাকে না যে শাড়ি পরতে হবে। তবে দেশীয় কালচারের বেশ কিছু এলিমেন্টসকে পিক করে একটা ভিন্ন ডিজাইন তৈরি করতে হয়। সো ন্যাশনাল কস্টিউমের ক্ষেত্রেও বেশ কিছু জিনিস আমরা প্ল্যান করছি, আমার ডিজাইনার আরাবি খান, উনি আর আমি মিলে বেশ কিছু জিনিস প্ল্যান করছি। বাট এই মুহূর্তে ন্যাশনাল কস্টিউমটা রিভিল করতে চাচ্ছি না, বাট